আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর পরবর্তী যে লেকচার সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী লেকচার আমাদের ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন মতবাদ এই নিয়ে আমরা আজকে তোমাদেরকে পড়াবো। তো মহাদেশসমূহের প্রান্তভাগ বরাবর বিচ্ছিন্নতার সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন ফ্রান্সের বিজ্ঞানী স্নাইডার। পরবর্তীতে আমেরিকার বিজ্ঞানী টেইলর এ সম্পর্কে আরও অনেক তথ্য প্রদান করেন। ওয়েগনার তার মতবাদটি প্রথম বিশ্বযুদ্ধের কারণে তেমন আলোড়ন করতে পারেননি। পরবর্তী সময় 1924 সালে তিনি এই ওয়েগনারের মতবাদ থিওরি বা দ্য কন্টিনেন্টাল ড্রাফট অফ থিওরি এই সম্পর্কে অনেক আলোড়ন বা খ্যাতি অর্জন করেন। তথ্যের মূল বক্তব্য। এই তথ্যটি ওয়েগনারের মতে ভূত্বকের দিকের অপেক্ষাকৃত হালকা গ্রানাইট শিলাস্তর সিয়াল দ্বারা এবং নিচের অপেক্ষাকৃত ভারী শিলাস্তর বেসল দ্বারা গঠিত। পৃথিবীর উপরিতলের মহাদেশ ও মহাসাগর তলদেশের সর্বত্র বেসল স্তর সমভাবে অবস্থিত, কিন্তু মহাসাগর অঞ্চলে অনেক স্থানে গ্রানাইট মোটেই থাকে না, আবার কোথাও খুব পাতলা স্তররূপে অবস্থান করে। মহাদেশসমূহের নিচে ভারী ও উত্তপ্ত অবস্থায় ভারী শিলার উপর হালকা শিলার গঠিত মহাদেশের অবস্থানগুলি মহাদেশগুলো ভাসমান অবস্থায় থাকে। ওয়েগনারের মতে সুদূর অতীতে পৃথিবী পৃষ্ঠ একটি বিশাল ভূখণ্ড, যা ভূখণ্ডটা প্যাঞ্জিয়া নামে পরিচিত ছিল। এখন আমরা বর্তমানে যে ভূখণ্ডটি বা পৃথিবী দেখতে পারি যে বিভিন্ন মহাদেশে বিভক্ত, কিন্তু সুদূর অতীতে এটি একটি ভূখণ্ডে ছিল, যেটি তোমাদের আমি দেখাচ্ছি এটা চিত্রের মাধ্যমে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে চিত্র একটা, এখানে দেখো আমাদের যে মহাদেশগুলো রয়েছে এবং মহাসাগরের উপর ভাসমান রয়েছে মহাদেশগুলো। এই মহাদেশগুলোর মধ্যে দেখো একত্রে সংযুক্ত, এটাকে বলা হয় পেনজিয়া। ওয়েগনার যার নাম দিয়েছিলেন পেনজিয়া। এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এই যে এখানে ইউরোপ, আফ্রিকা, এটা এশিয়া, এই যে অস্ট্রেলিয়া, আর এই যেটা দক্ষিণ মেরুতে থাকে অ্যান্টার্কটিকা, এটা এখানে সংযুক্ত ছিল। তো এটা সুদূর অতীতে এটা কি ছিল, একসঙ্গে সংযুক্ত ছিল, যা পেনজিয়া। পরবর্তীতে মহাদেশগুলো দেখো পৃথক হয়ে গিয়েছে, পৃথক হয়ে তার অবস্থানে চলে এসেছে। এই যে দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আলাদা আলাদা হয়েছে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এই ভূখণ্ডগুলো আলাদা হয়েছে, অস্ট্রেলিয়া কিছুটা সরে যাচ্ছে, এবং এই যে অ্যান্টার্কটিকা মহাদেশটি এটি দক্ষিণ মেরুর দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। বর্তমানে এখন আমরা যেটা ভূখণ্ড দেখতে পারি সেটি কি দক্ষিণ মেরুর দিকে অ্যান্টার্কটিকা মহাদেশ, আর উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা আর একটু সরে এসেছে কি আমাদের নিরক্ষীয় অঞ্চলের দিকে আরেকটু সরে এসেছে, আর ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়া মহাদেশটি আরেকটু দক্ষিণ দিকে পূর্ব এবং পশ্চিম দিকে সরে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুদূর অতীতে কি ছিল, সমগ্র পৃথিবী একটি ভূখণ্ডে ছিল, একত্রে ছিল, যা পেনজিয়া নামে ছিল। পরে আস্তে আস্তে কি হয়েছিল, বিভিন্ন আলোড়নের কারণে এবং পৃথক হওয়ার কারণে বিভিন্নভাবে এটি আস্তে আস্তে কি একটি আরেকটা থেকে সরে যাচ্ছে। এটা ওয়েগনার তার মতবাদে প্রমাণ করেছেন। মহাদেশ পৃথক হবার কারণ। মহাদেশীয় টুকরোগুলো পরস্পর হতে পৃথক হবার সম্বন্ধে ওয়েগনার বলেন যে পৃথিবী অক্ষ আবর্তনের দরুন যে টানের উৎপত্তি হয় তার প্রভাবে ভাসমান ভেসল মহাদেশীয় টুকরোগুলো পৃথক হয়ে যায়। পৃথিবী প্রতি 24 ঘন্টায় একবার আবর্তন করে, কিন্তু অতীতকালে এই আবর্তনের বেগ ছিল আরও বেশি। জন্মের প্রথম দিকে পৃথিবী নিজ অক্ষের চারপাশে 4 ঘন্টায় একবার আবর্তন করো। এই গতিশীল অবস্থার দরুন পৃথিবী টানের সৃষ্টি হয় এবং একটি মহাদেশ আরেকটি মহাদেশ থেকে পৃথক হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ড এখনো অতি ধীরে ধীরে কি হচ্ছে, উত্তর আমেরিকার দিকে সরে যাচ্ছে।
যা আমরা দেখতে পাচ্ছি যে এখনো কি পৃথিবী কিছুটা কি দূরত্বে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় ওয়েগনারের মতবাদ অনুসারে পৃথিবী যেভাবে পৃথক হচ্ছিল, মহাদেশগুলো যেভাবে সরে যাচ্ছিল, এই অবস্থা দ্রুত হারে চলতে থাকলে আমরা আরো দূরত্ব দেখতে পারতাম। কিন্তু কেন এই পরিবর্তন আস্তে আস্তে থেমে গেল? এটা ব্যাসল্ট স্তর, এই মহাদেশগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যেতে থাকলো তখন নিচে ব্যাসল্ট স্তরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হয়ে বিভিন্ন মহাদেশগুলোকে আটকে ধরে রাখলো। এই জন্য মহাদেশগুলো এখনো সে পৃথক অবস্থায় রয়েছে, দ্রুত আর পৃথক হচ্ছে না। পর্বতের সৃষ্টি, মহাদেশগুলো সরে যাওয়ার পরে ভিতরে বিভিন্ন রকমের আন্দোলনের কারণে বিভিন্ন পর্বতের সৃষ্টি হয়েছে। আমরা জানি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রকি, আন্দিজ এবং সুউচ্চ হিমালয় পর্বত, এই পর্বতগুলো, সুউচ্চ পর্বতগুলো সৃষ্টি হয়েছে। এতে বোঝা যায় যে ওয়েগনারের মতবাদটি যুক্তিযুক্ত। এই ওয়েগনারের মতবাদ সম্পর্কে সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। ভূতাত্ত্বিক প্রমাণ থেকে আমরা দেখতে পারি যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ একত্রে ছিল, এটি একটি প্রমাণ। এটা জোরালো একটি প্রমাণ, এই ভূতাত্ত্বিক প্রমাণ। তারপরে রয়েছে প্রাকৃতিক প্রমাণ এটি। আর ভূতাত্ত্বিক প্রমাণেও দেখা যায় যে এই দুইটি মহাদেশের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। আবহাওয়াজনিত প্রমাণ আমরা দেখতে পারি কিছু কিছু মহাদেশের মধ্যে আবহাওয়ার অনেক সম্পর্ক রয়েছে, যা আমরা দেখতে পারি যে এটি একত্রে থাকার অনেক প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ, জীবাশ্মের উপর ভিত্তি করেও পরীক্ষা করে দেখা যায় যে বিভিন্ন মহাদেশে প্রাপ্ত জীবাশ্মের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এতে প্রমাণ পাওয়া যায় যে মহাদেশগুলো একসময় একত্রে ছিল। পদার্থিক প্রমাণ, বিভিন্ন ওয়েগনার কোপেনের সাথে আবহাওয়ার বিভিন্ন গবেষণা করে দেখেছেন যে ওয়েগনারের মতবাদের সাথে মিল রয়েছে। বিভিন্ন কোপেনের যে আবহাওয়া এবং জলবায়ুগত প্রমাণ রয়েছে তার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। চুম্বকতার প্রমাণ থেকে দেখা যায় যে উত্তর মেরু উত্তর দিকে এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিকে সবসময় ছিল না। অতীতকালে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উত্তর দিকে দক্ষিণ মেরু ছিল, দক্ষিণ দিকে উত্তর মেরু ছিল, এবং বিভিন্ন টানের কারণে এটি আস্তে আস্তে তার স্থানচ্যুত হয়ে উত্তর মেরু এখন বর্তমানে উত্তর দিকে এবং দক্ষিণ মেরু দক্ষিণ দিকে অবস্থান করছে। এটি হলো সপক্ষে প্রমাণ পাওয়া যায়। কিন্তু অনেকে আবার কি করেছেন যে ভূতাত্ত্বিক প্রমাণ এবং ভূপ্রাকৃতিক প্রমাণগুলো যে রয়েছে, অনেক বিজ্ঞানী এর সমালোচনা করেছেন। বিভিন্ন সময়ে সমালোচনা করে দেখা যায় যে করা হয়েছে যে সময়কাল সম্পর্কে, এখানে একটি নির্দিষ্ট সময়কাল বলা হয়েছে। এর পরবর্তী সময়ে ওয়েগনার বলেছেন যে এর পরবর্তী সময়ে ভূখণ্ডগুলো একত্র থাকার পরে পরবর্তী সময়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু এই বিচ্ছিন্ন হওয়ার সময়কাল নির্দিষ্ট কেন, এর আগে কেন শুরু হয়নি, বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ রয়েছে। এটা সন্দেহজনকভাবে তারা করেছেন। শক্তি সম্পর্কে বলা হয়েছে ওয়েগনারের যে মতবাদে যে শক্তির কথা বলা হয়েছে তার চেয়ে অনেক গুণ বেশি শক্তি প্রয়োগ করলেই পৃথিবী সম্ভব একটা আরেকটি থেকে বিচ্ছিন্ন হওয়ার। এই শক্তি সম্পর্কেও অনেকের দ্বিমত রয়েছে। ভূসংস্থানিক মতে, বুচারের মতে এখানে বলা হয়েছে যে ভূসংস্থানিক প্রমাণও অনেক ক্ষেত্রে যে ওয়েগনারের মতবাদকে সমর্থন করে না। এরই মত অনুযায়ী বলা হয়েছে যে ভূখণ্ড যখন একত্রে ছিল, এই সমপরিমাণ শক্তির যে কথা বলা হয়েছে তার চেয়ে অনেক শক্তি বেশি রয়েছে। যা বুচারের মতে বলা হয়েছে যে বুচার বলেছেন যে উনি একজন বিজ্ঞানী, যে আমেরিকার পশ্চিমাংশে যে পর্বত সৃষ্টি হওয়া সম্পর্কে যে ওয়েগনার মতবাদ দিয়েছেন তা যুক্তিসঙ্গত নয়। আমরা ওয়েগনারের মতবাদ থেকে আমরা বলতে পারি যে পৃথিবী এক সময় একত্রে একটি ভূখণ্ডে ছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন আলোড়নের কারণে বিভিন্ন শক্তির কারণে, বিভিন্ন পদার্থের কারণে এই ভূখণ্ডগুলো একটি অপর থেকে যেটি সরে যাওয়ার ফলে বিভিন্ন মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে এখন বর্তমান যে পৃথিবী তার সৃষ্টি হয়েছে। এই মতবাদটি ওয়েগনার আমাদের প্রদান করেছেন। বিভিন্ন বিজ্ঞানী এটা সমালোচনা করেছেন যে কিছু কিছু দুর্বল দিক রয়েছে, তারপরেও এই মতবাদটির মডিফায়ার হয়ে অন্যান্য অনেক মতবাদ সম্পর্কে আমরা আরও গবেষণা করে আরও নতুনত্ব তথ্য পেতে পারি। তো আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই আমরা আলোচনা করব।
পরবর্তী সময়ে আমরা এই অংশের অন্য লেকচার নিয়ে আসব। সবাইকে সুস্থ কামনা করছি, সবার ভালো কামনা করছি। সবাই পড়াশোনা করবে, সবাই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।